আহারে, বার্নাবিউ রাতটা যেন একটা পুরানো প্রেমিকার চিঠি। প্রথমে মিষ্টি, তারপর কষ্টে ভরা, শেষে হঠাৎ চুম্বন দিয়ে বিদায় নেয়। যখন ঘড়িতে 100 মিনিট পেরিয়ে গেছে, যখন মনে হচ্ছিল আজ আর হবে না, ঠিক তখনই কিলিয়ান এমবাপ্পে দাঁড়িয়ে গেল সাদা জার্সিতে, যেন বলল, আমি তো এসেছিলাম তোমাদের জন্যই। একটা পেনাল্টি, একটা ঠান্ডা মাথা, একটা নিচু শট, আর বার্নাবিউতে যেন আকাশ ভেঙে পড়ল আনন্দে। 2-1 রায়ো ভালেকানো 9 জন লোক নিয়ে লড়াই করেও হার মানল। কি ম্যাচ ছিল রে ভাই, কি ম্যাচ! শুরু থেকেই তো জানা ছিল আজ সহজ হবে না। বেলিংহ্যাম 10 মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ধরে মাটিতে বসে পড়ল। মনে হলো যেন কারো হাত থেকে প্রিয় খেলনা ছিনিয়ে নিল। কিন্তু উঠে দাঁড়ালো ভিনিসিয়াস জুনিয়র, সেই ছেলেটা যে নাচতে নাচতে মানুষের মন ভাঙে। 15 মিনিটের সময় রায়োর বক্সের ভিতরে 2টা ডিফেন্ডারকে ঘুরিয়ে ফিরিয়ে নাচালো, তারপর ডান পায়ে একটা বাঁকানো শট, বলটা যেন চাঁদের দিকে উঠে গিয়ে আবার নেমে এসে জালে জড়ালো। বার্নাবিউতে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি তো চেয়ারে বসে হাত তুলে বললাম, এই ছেলে যদি ফর্মে থাকে তাহলে কে রাখে কাকে। কিন্তু ফুটবলে তো এটাই মজা, যখন মনে হয় সব ঠিক হয়ে গেছে তখনই আসে ঝড়। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই আলভারো গার্সিয়া একটা ক্লেভার নকডাউন দিল। জর্জ ডি ফ্রুটোস ছুটে এসে কোর্তোয়ার পায়ের কোনা দিয়ে বল জালে পাঠালো। 1-1। বার্নাবিউ নিশ্চুপ। আমারও মনটা খারাপ হয়ে গেল। রিয়াল তো এমনিতেই বেনফিকার কাছে হেরে এসেছে, আজ আবার এই ছোট্ট রায়োর কাছে পয়েন্ট হারালে কি হবে। তারপর শুরু হলো যেন একটা যুদ্ধ। এমবাপ্পে একবার বাতালাকে কাটিয়ে বেরিয়ে গেল, পুরো গোল খোলা, কিন্তু শটটা ক্রসবারে লেগে ফিরে এলো। আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়লাম, এ কি ছেলে রে বাবা! কিন্তু এমবাপ্পে তো এমবাপ্পেই, যে যত বড় মিস করুক শেষ হাসি তারই থাকে। রদ্রিগোকে একেবারে কাছ থেকে বাতালা বাঁচালো, কামাভিঙ্গা পোস্টে মেরে ফেলল। মনে হচ্ছিল আজ আর হবে না। এর মাঝে পাথেসিস একটা ভয়ঙ্কর ফাউল করল সেবায়সের উপর, সোজা লাল কার্ড, 10 জনের রায়ও। তারপরও লড়ছিল, কিন্তু যখন নোবেল মেন্ডি ব্রাহিম দিয়াসকে বক্সের ভিতরে লাথি মারল আর রেফারি পেনাল্টি দিল, তখন বার্নাবিউতে যেন ভূমিকম্প হলো। এমবাপ্পে দাঁড়ালো, শান্ত, ঠান্ডা। বাতালা একদিকে ঝাঁপালো, বল গেল অন্যদিকে। 2-1। আর তারপরেই চাভারিয়া রদ্রিগোকে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ খেল। 9 জন নিয়ে রায়ো মাঠ ছাড়ল। আপনারা কি মনে করেন, এই জয়টা কি শুধু 3 পয়েন্ট, নাকি এর চেয়ে অনেক বড় কিছু? আমার তো মনে হয় এই জয়টা রিয়াল মাদ্রিদকে বলে দিল, তোমরা এখনও জিন্দা আছো। বার্সেলোনার সাথে এখনও 1 পয়েন্টের ব্যবধান। ভিনিসিয়াস আজ আবার দেখালো সে কেন দুনিয়ার সেরা উইঙ্গারদের একজন। এমবাপ্পে যত মিসই করুক, শেষ কথা সেই বলে। আর কোর্তুয়া ভাই, সেই রাতিউর সাথে একা দাঁড়িয়ে যে সেভটা করলো, ওটা না থাকলে তো ম্যাচই শেষ হয়ে যেত। আজকের ম্যাচ থেকে শিখলাম, ফুটবলে কখনো হাল ছাড়তে নেই। যত কষ্টই হোক, যত দেরি হোক, শেষ হাসিটা যদি তোমার হয় তাহলে সব কষ্ট মিষ্টি হয়ে যায়। রিয়াল মাদ্রিদ আজ জিতেছে, কিন্তু জিতেছে তার স্পিরিট। আগামী ম্যাচগুলোতে এই ছেলেরা যদি এমন লড়াই করে তাহলে লা লিগা এখনও অনেক দূর যাবে। আপনারা কমেন্টে জানান আজকের হিরো কে ছিল আপনাদের কাছে, ভিনি, এমবাপ্পে নাকি পুরো দলটা? পরের ম্যাচ অবধি অপেক্ষা করুন, ফুটবল তো এখনও বাকি আছে। হালা মাদ্রিদ।